حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم জামিয়া মিলাদিয়া কিশোরগঞ্জ বাংলাদেশের ইতিহাসে অনেক প্রাচীন এবং সুপ্রসিদ্ধ একটি কোরআন হাদিসের সেন্টার বাগান। এই বাগানকে সাজিয়েছিলেন হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন আজারুল খলিফা হযরত আল্লামা মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। সারা বাংলার সমস্ত বিখ্যাত ওলামা হযরতের দরবারে আসতেন। কিশোরগঞ্জ ছিল পুরা বাংলাদেশের মারকাজ ওলামায়ে কেরাম। এই ঐতিহ্যবাহী জামিয়া আজ 2021 সালের খতমে বুখারী। আপনারা অনেকে এসেছেন আজ খতমে বুখারীর দোয়াতে অংশগ্রহণ করার জন্য। সত্যি এই খতমে বুখারীর মজলিস অনেক বরকতপূর্ণ মজলিস। একজন মুহাদ্দিস আল্লামা জামালউদ্দিন আল মুহাদ্দিস, তিনি তার উস্তাদ আসিরউদ্দিন আল মুহাদ্দিস থেকে নকল করেছেন। তিনি বলেন, আমি আমার জীবনে 120টির মতো সমস্যা সামনে নিয়ে তার সমাধানের জন্য আমি বুখারী শরীফ খতম করেছি 120 বার। প্রতিবার বুখারী খতম করিয়া দোয়া করতাম, আমার আল্লাহ আমাকে নিরাশ করেননি। প্রত্যেকটি উদ্দেশ্যকে আল্লাহ পাক সমাধান করেছেন, পূর্ণ করেছেন। তার মানে বুখারী শরীফ খতমের পরে দোয়া করলে সেই দোয়াটা আমাদের বুজুর্গানে দ্বীন বলছেন এই দোয়া কবুল হয়। যদিও এটা কোনো হাদিস কোরআন না, আল্লাহর নবীর যুগে বুখারী শরীফ ছিল না, তাই বুখারী শরীফ খতম করে দোয়া করলে কবুল হবে কি হবে না এই ব্যাপারে বিশ্ব নবীর কোনো নির্দেশনা নাই, সাহাবায়ে কেরামেরও নেই। সব কিছু থাকে না, আল্লাহ ওয়ালারা তাদের নূরে বসিরত দিয়ে অনেক কিছু উপলব্ধি করেন। তার মধ্যে একটা উপলব্ধি এই বুখারী শরীফের মতো আসাহ কিতাব, এটা খতম করার পরে যখন হাত ধরে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। যেহেতু আপনারা দোয়ার উদ্দেশ্যে বসেছেন, আর আমার ডানে বামে আমাদের সূর্য সন্তান যারা এই বছর পাগড়ি নিয়ে এবং বুখারীর শেষ সবক পড়ে পরীক্ষা দিয়ে তারা জাতির খেদমতে দ্বীন ইসলাম প্রচারে ব্যস্ত হয়ে যাবেন, বিদায় নিয়ে যাবেন, তাদেরকে উদ্দেশ্য করি আজকে বুখারী শরীফের যে অনুচ্ছেদটা পাঠ করা হয়েছে, তারপরে হাদিস পাঠ করা হয়েছে, এই দুটি জিনিসের উপরে কয়েকটা জরুরি কথা বলতে হয়। আশা করি এগুলোর দ্বারা সকলের ফায়দা হবে, শুধু উলামায়ে কেরাম না, সবাই বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। নম্বর 1, বুখারী শরীফের প্রথম কিতাব ছিল কিতাবুল ঈমান। সর্বশেষ কিতাবের নাম কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত
তাকরিবান ৯৮টি কিতাব ইমাম বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে। তার অর্থ কমপ্লিট বুখারী শরীফকে ইমাম বুখারী নিজেই এটাকে পাঠ করে ৯৮ পাঠ করছে। আজকের সবকটা সর্বশেষ পাঠ অধ্যায় তথা কিতাবুত তাওহীদের পাঠ। তাহলে আমরা প্রথম জিনিস জানতে পারলাম, আজকের যে অনুচ্ছেদটা বাবটা পড়া হয়েছে, এই বাবের উপরে যে কিতাব লেখা আছে সে কিতাবটা কিতাবুত তাওহীদ, কিতাবের সিরিয়াল নম্বর ৯৮। কিতাবুল ঈমান থেকে 1 শুরু হয়েছে, কিতাবুত তাওহীদের মধ্যে গিয়ে কত হয়েছে? ৯৮। এখানে একটা জিনিস বোঝার সংক্ষেপে, ইমাম বুখারী পবিত্র কিতাবটা শুরু করছেন ঈমান দিয়ে, কিতাব বাব না, বাব তো বাদুল ওহী, আর শেষ করছেন তাওহীদ দিয়ে। ঈমান আর তাওহীদ এক জিনিস। ঈমান আম ব্যাপক, তাওহীদ ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, জুজ আর কুলের পার্থক্য। তাহলে কিতাবুল ঈমান যখন ইমাম বুখারী প্রথমে ১ নম্বরে নিয়ে আসছিলেন, সর্বশেষে আসিয়া কিতাবুত তাওহীদ লেখার দরকার ছিল না, অন্য কিছু লিখতেন। কিন্তু তিনি ফার্স্টীয় কিতাবুল ঈমান, লাস্টীয় কিতাবুত তাওহীদ তথা কিতাবুল ঈমান উভয় জায়গাতে ঈমানের বহস দিয়া কিতাব শেষ করার ইঙ্গিত বহন করছেন যে মুসলমানের জন্য শরীয়তের অনেক করণীয় কাজ আছে, কাজগুলো সময় এবং মৌসুমে হয়। মৌসুম শেষ, কাজ নাই। হজের মৌসুম শেষ, হজ হবে না। কোরবানির মাস শেষ, কোরবানি হবে না। নামাজের ওয়াক্ত শেষ, ওই নামাজটা এখন পড়া যাবে না। কিন্তু ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন মুমিনের কলবের ভিতরে কোন টাইম টেবিল নাই, মৌসুম নাই, এটা সার্বক্ষণিক কলবের ভিতরে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের কোনো সময় নাই। একটি মুহূর্ত যদি কলব থেকে ঈমান বিদায় হয়ে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। দায়মান আবাদান কলবের ভিতরে ঈমান রাখতে হবে, এটার জন্য টাইম টেবিল। ঠিক আছে না ভাই? এটা কেমনে বুঝলাম? কিতাবুল ঈমান থেকে বুখারী শরীফ শুরু, আরম্ভ, তাওহীদে কি বলেন না শেষ। তাহলে ৯৮টা কিতাব আনলেন মাঝখানে, আমল, এলেম, তাহারত, সালাত, যাকাত, হজ, বুয়ু, জিহাদ, মাগাজি, তাফসীর ইত্যাদি সব কিছু করার পরে আবার তাওহীদ কেন? ফার্স্ট তাওহীদ ঈমান, লাস্ট ঈমান, যাতে আমরা ২৪ ঘন্টা সব সময় ঈমানের শক্তিতে বলীয়ান হইয়া যেন জীবন যাপন করতে পারি। নম্বর ২, বুখারী শরীফের প্রত্যেক কিতাব অধ্যায়ের নিচে ছোট ছোট হেডলাইন আছে। আমি এখানে সবাই বোঝার জন্য বলি, এটার নাম আমরা বলি বাব। এক এক কিতাবের আন্ডারে বহু বাব আছে, অনুচ্ছেদ আছে। সর্বশেষ কিতাবের নাম তাওহীদ, তার সিরিয়াল নম্বর ৯৮। এই কিতাবের আন্ডারে বেশ কিছু বাব অনুচ্ছেদ আছে। আজকে আমার আজিজ ছাত্ররা সর্বশেষ অনুচ্ছেদটা পাঠ করলো। সে অনুচ্ছেদটা কি? বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। অর্থ কি? এটা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর ৪৭। আল্লাহ পাক বলেন নাযাউল মাওয়াজিন, কিয়ামতের দিবসে আমি আল্লাহ মিজান পাল্লা বসাবো,
পাল্লাটা হবে কিস্তের আদলের, বিচারের পাল্লা, সুবিচারের পাল্লা। সেই পাল্লা বসায়া কি করবেন? ইমাম বুখারী বলেন ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান আও তুজান। অর্থাৎ আল্লাহ পাক পাল্লা বসাবেন কেন? আদম জাতির, মানব জাতি দুনিয়ার জীবনে যত আমল করেছে এবং সেই আমলটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করো বা জবানে জিকিরের মাধ্যমে আদায় করো, তিলাওয়াতের মাধ্যমে আদায় করো, তার কর্ম, তার কথা সবগুলো সেই পাল্লাতে আল্লাহ পাক মাপ দিবেন, ওজন করবেন, পরিমাপ করবেন। তার মানে বুখারী শরীফের শেষ অনুচ্ছেদ ইমাম বুখারী বলতে চান, মিজান কিয়ামতের দিন একটা পাল্লা হবে, পাল্লা স্থাপিত হবে, স্থাপন করবেন আল্লাহ। জিবরাইলের হাতে থাকবে ডান্ডা, দুইটা পাল্লা হবে দুই দিক, ডান পাল্লা আরশের ডান দিকে, বাম পাল্লা আরশের বাম দিকে। ডান্ডিটা থাকবে জিবরাইলের হাতে। সুবহানাল্লাহ। সেই পাল্লাতে আমলনামা মাপ হবে, আমল মাপ হবে। কেন? দলিল কোরআনে আছে ওয়ানাজাউল মাওয়াজিন, কোরআনে আছে আল হুজনু ইয়াউমা ইযিনিল হক। পরিমাপ হবেই হবে, এটাই সত্য। হাদিসে আছে সাকিলাতানি ফিল মিজান, দুইটি বাক্য বড় আল্লাহর কাছে প্রিয়, উচ্চারণে বড় সহজ, কিন্তু যেদিন আল্লাহ পাক পাল্লাতে মাপ দিবেন কিয়ামতের দিন, এই সামান্য সংক্ষেপ দুইটি বাক্য অতি সহজ, এটার ওজন হবে অনেক বেশি। তার ওজনে সমস্ত বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হবে। হাদিস দ্বারা প্রমাণ, সাকিলাতানি ফিল মিজান, মিজান মানে পাল্লা, পাল্লা থাকবে, আমলনামা ওজন হবে। কোরআন বলে আল ওজনু ইয়াউমা ইযিনিল হক, অবশ্যই ওজন দেওয়া হবে। কোরআন বলে ওয়ানাজাউল মিজান, পাল্লা স্থাপন করা হবে কিয়ামতের দিবসে। কোরআনও পাইলাম, হাদিসও পাইলাম, আল্লাহ বললেন, রাসূলও বললেন। অতএব হে মুসলমানেরা, আকীদা রাখতে হবে কিয়ামতের দিন পাল্লা স্থাপন করা হবে, সেই পাল্লাতে আমাদের আমলকে পরিমাপ দেওয়া হবে। এই আকীদা বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। বুঝতে পারছেন কেন কথাটা বলা লাগলো? এইটা বড় মজার কথা, সবাই বুঝতে হবে আজকে। কেন এই কথা বলা লাগলো যে মিজান বসানো হবে, পরিমাপ হবে? তার কারণ আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে ইজাবত, ইমানদার উম্মত ৭৩ দলে ভাগ হবে। একটা দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সরাসরি জান্নাতি। ৭২ দল, তাদের আকীদার মধ্যে গন্ডগোল থাকবে, আকীদার মধ্যে ভেজাল থাকার কারণে তারা জান্নাতে যেতে পারবে না। প্রথমে দীর্ঘদিন জাহান্নামে থাকতে। এই ৭২ দলের মধ্যে, বাতিল দলের মধ্যে একটা দলের নাম মুতাযালা দল। বর্তমান যুগে আমরা বুঝবো না, মুতাযালা নামে কোন দল বর্তমান বাংলাদেশে নাই, এক যুগে ছিল। এরা বড় মারাত্মক। 11টা আকীদা আছে মুতাযালার, প্রত্যেকটা আকীদা ইসলাম বিধ্বংসী আকীদা।
আমি একটা বলবো বুখারী শরীফের মুনাসাব। তাদের আকীদা হলো শরীয়তের উপরে আমল করতে হলে শরীয়তের বিধিবিধানগুলো যুক্তিসঙ্গত হইতে হবে। যেই মাসলা শরীয়তের বিধান যুক্তি বিরোধী হবে, আকল বিরোধী হবে, যুক্তি বিরোধী হবে, সেই শরীয়তের বিধান মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। কার আকীদা? মুতাযালির আকীদা। তারা কি করে জানেন? আকলের সাথে দেখে শরীয়তের হাদিসের কোন একটা বিষয় তাদের মস্তিষ্ক যুক্তি অনুযায়ী না হলে তারা সঙ্গে সঙ্গে বলে হাদিসুন মাউজুন, দাঈফুন জিদ্দান, এটা মানা যাবে না, দুর্বল বা জাল হাদিস। কারণ তাদের মত হয় নাই, আকল মতো হয় নাই, যুক্তি মতো হয় নাই। হাদিস বা কোরআনের কোন আয়াত যদি দেখে যে আয়াতে যা বলছে সেই মাসলাটা যুক্তি বিরোধী, তাদের দৃষ্টিতে তারা বলবে কোরআনকে তো আর জাল বলা যাবে না, জয়ীফ দুর্বল বলা যাবে না। তারা বলবে যে অর্থ কোরআনের তোমরা বুঝতেছ, সেই অর্থ এখানে উদ্দেশ্য না। আমরা কোরআনের ব্যাখ্যা দেব, তাফসীর করব, এমন এক ব্যাখ্যা যে ব্যাখ্যা আমাদের আকল মোতাবেক হবে। কথা বুঝে আসছে? অতএব আকলের প্রাধান্যতা, যুক্তির প্রাধান্যতা, যুক্তিমত হতেই হবে। কোরআনকে প্রয়োজনে অপব্যাখ্যা দিয়া হইল তাদের যুক্তিকে এক নম্বরে রাখবে। এদের নাম মুতাযালা। হাদিস হইলে হাদিসকে বাদ দিয়ে দিবে, জাল বলে দিবে। তার মানে তারা যুক্তির উপরে চলে। কোরআন হাদিস যুক্তিমত হইলে ভালো, নাইলে নাই। এটা হলো আলে মুতাযালার একটি বড় মারাত্মক আকীদা, খতরনাক আকীদা। ইমাম বুখারী এই জিনিসটা বুঝছেন। তিনি বলেন, এই মুতাযালা বলে কিয়ামতের দিন মিজান পাল্লা বসাবে না, পাল্লা নাই, আমল ওজন দেওয়া হবে না। এটা অসম্ভব কথা, অযৌক্তিক কথা। মানুষের আমল দেখাও যায় না, ধরাও যায় না, তার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, গভীরতা নাই। আমল কেমনে মাপবে? ফজরের নামাজ আদায় করছি, ফজর নামাজ কি এখন দেখা যাবে? আমার ফজরের নামাজটা দেখার কোনো কায়দা নেই। যে জিনিস দেখা যায় না, যে জিনিস ধরা যায় না, যে জিনিসের দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, গভীরতা নাই, সেটা মাপ দেওয়া যায় না, অসম্ভব। তাই আমল নামা মাপ দেওয়া যাবে না, মিজান পাল্লা নামে কোনো কিছু বসানো হবে না। তাইলে তাদেরকে জিজ্ঞাসা করি, তো কোরআনে কি বললো, হাদিস কি বললো? হাদিসের ব্যাপারে তারা বলে হাদিস মওযু, হাদিসটা জাল হাদিস। কোরআন ওয়া নাযাউল মাওয়াজিনা, এটা কি? এটার অর্থ হলো রূপক অর্থ। কি অর্থ? অর্থ হলো আল্লাহ ন্যায় বিচার করবেন। মিজান অর্থ পাল্লা নয়, ন্যায় বিচার, সুবিচার করবেন, এটাই হলো অর্থ। মিজান পাল্লা বলতে কিছু নাই। এই ব্যাখ্যা দিলকে দিল না। মুহতারাম হাজরিন, কথাটাকে একটু আমি বুঝাবার চেষ্টা করতেছি। এই জন্য এটা বর্তমান যুগে খুব বেশি প্রয়োজন। যদিও আজকে আমাদের জমানায় মুতাযালা ফিরকা নামে কোনো দল নাই, কিন্তু আমার জানা মতো আজকে বাংলাদেশের বড় বড় শিক্ষিত সমাজ, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় ডক্টর, বড় বড় অধ্যাপক, বিরাট বিরাট ভার্সিটির অধ্যাপক, কলেজের অধ্যাপক, প্রফেসর এমন এমন আছে যারা কোরআন হাদিসের শরীয়তের বিধানকে যুক্তির মাপকাঠিতে হিসাব করতে চায়। যুক্তিমতো হইলে তারা মানবে, নাইলে মানবে না। এমন একটা জমাত আজকে আমার দেশের মধ্যে বিদ্যমান। তাই তারা সবসময় যুক্তি উপস্থাপনা করে, যুক্তি দিয়া কথা বলে। আমরা ইমাম বুখারীর কথা হলো, এই যুক্তির মধ্যে মুক্তি নাই,
কোরআনে মানার মধ্যে মুক্তি, হাদিস মানার মধ্যে মুক্তি। আমার আল্লাহ বলেছেন আমি মানব, আমার নবী বলছেন আমি মানব। আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত। আকল, ব্রেন, মস্তিষ্ক একজনের একরকম, একজনের কাছে এক যুক্তি। যুক্তিতে মুক্তি নাই, কোরআন সুন্নাহ মানার মধ্যে মুক্তি। এই পয়গাম ইমাম বুখারী দিলেন সর্বশেষ অনুচ্ছেদের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। শুধু এই বিষয়ের উপরে বয়ান করলে 2-4 ঘন্টা লাগবে। আজ শিক্ষিত সমাজ, আধুনিক শিক্ষিত, তারা প্রবন্ধ লিখছে। কি প্রবন্ধ? বর্তমান কমার্শিয়াল সুদিকার কাজ কারবার হারাম নয়, জায়েজ, হালাল। কেন? তাদের যুক্তিতে বলে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা সুদকে হালাল বলতে চায় তারা যদিও নাম মুতাযালা নয়, তাদের দর্শন আকীদা হলো মুতাযালার থেকে মারাত্মক। যারা ছেলে মেয়ে লিভ টুগেদার, যুবক যুবতী একসঙ্গে ফ্রি চলবে, ফুর্তি করবে, আনন্দ করবে, পুলিশে বাধা দিলে, হুজুররা ফতোয়া দিলে বলে এটা মানবাধিকার লঙ্ঘন। কারণ যুক্তিতে বলে একটা সাবলক পুরুষ, সাবলক নারী তারা স্বাধীনভাবে তাদের মন মতো ফুর্তি করতেই পারে। এর মধ্যে হস্তক্ষেপ করা মানে এটা হলো মানবাধিকার লঙ্ঘন। অথচ কোরআন বলে ওয়ালা তাকরাবাজ জিনা, কোন পুরুষ কোন নারীর দিকে তাকাইলে চোখের জেনা হবে, মুখে রসালো কথা বললে জবানের জেনা হবে, সেই নারীর সঙ্গে সাক্ষাতে পায়ে হেঁটে গেলে পায়ের জেনা হবে। পবিত্র বলতে কোন প্রেম পবিত্র নাই। পর পুরুষ পর নারীর ভিতরে যত প্রেম ভালোবাসা চলছে এগুলা সব হারাম, 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 হারাম। পবিত্র প্রেম জাহান্নাম মার্কা কাজ। হারামকে হালাল করার জন্য পবিত্র শব্দ লাগাইছে, মানে পবিত্র মত। ঠিক হবে? ঠিক। এইগুলা কারা করে? মুতাযালার দল। তারা বলে যুক্তি মেইন জিনিস, কোরআন হাদিস মানব না যতক্ষণ যুক্তি মতো হবে না। তাইলে এখন বুঝে আসছে কিনা যারা মিজান পাল্লাকে অস্বীকার করেছিল, যুক্তির ভিত্তিতে ওজনকে অস্বীকার করেছিল, যুক্তির ভিত্তিতে ইমাম বুখারী বলেন যুক্তির উপরে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআনের উপরে, ইসলাম চলে সুন্নাহর উপরে। আমার আল্লাহ বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমার রাসূল বলছেন সাকিলাতানে ফিল মিজান। তাই মিজানও আছে, পাল্লা আছে, পরিমাপও আছে। এটা হবে, এটা 100% বাস্তব। তোমরা মানলো বাস্তব, না মানলো বাস্তব। যুক্তির দিকে যাব না, কোরআন সুন্নাহর দিকে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিনা বলেন? এখন প্রশ্ন হইল আল্লাহ পাক মাপবেন কি জিনিস? আমল। তারা তো বলে আমল মাপাই যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমস্ত মানুষের আমলগুলো, ইবাদতগুলো, খারাপ কাজ ভালো কাজ সব কর্মগুলো যদি অদৃশ্য আরাজ লাইসা মিনাল জাওয়াহির, এটাকে আল্লাহ পাক জাওহার বানাই দিবেন। আমলগুলোকে, নেক আমলকে সুন্দর আকৃতি দিয়ে দিবেন, বদ আমলকে বিশ্রী আকৃতি দিয়ে দিবেন। যেমন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন সেই তার সম্পদগুলো বিষাক্ত সাপের আকৃতিতে তার গলার মধ্যে প্যাঁচ দিয়ে ধরে থাকবে, দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কান্দুকা। তাহলে একটা বদ আমল কি হয়ে গেল? সার হয়ে গেল। ইবনে আব্বাস বলেন আল্লাহ পাক আমল যে মিজানের মধ্যে মাপবেন, আমলগুলোকে কি বানাবেন? জাওহার বানাবেন, অর্থাৎ দেহ বিশিষ্ট ভালো কোন আকৃতি বানাবেন না। আমলকে, খারাপ আমলকে খারাপ আকৃতি বানাইয়া ওজন দিবেন। নম্বর 1। হযরত আল্লামা তিবি শারহে মিশকাত
তিনি বলেছেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, সাহাইহুল আমাল, মানুষের আমল পরিমাপ হবে না। আমলের সওয়াব গুনাহ যে দফতরে যে খাতায় লেখা হয়, রেজিস্টারে লেখা হয়, সে রেজিস্টার গুলোকে আল্লাহ কিয়ামতের দিন পাল্লার মধ্যে মাপ দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটার পক্ষেও হাদিস আছে, ওলামায়ে কেরাম জানেন, হাদিসে বেতাকা, হাদিসে বেতাকা। একটা বলি, এক উম্মত নাকি কানবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কেন এত পেরেশান? আল্লাহ মাপজবের ভিতরে আমার বদ আমল বাড়ি, নেক আমল নাই, এখন আমার ব্যাপারে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা তোমার আমল নামা নোট করার সময় কোনো খেয়ানত করছে নাকি? 2 নম্বরই করছে না, ঠিকঠাক লিখছে? আল্লাহর এই বান্দা বলবে, আল্লাহ ফেরেশতারা যথার্থ লিখেছে, যা লিখছে গুনার কাজ সবটাই আমি করেছি, একটাও ভুল নাই। আমার আল্লাহ বলবেন, তাহলে তোমার এখন ফলাফল কি? তোমার উপায় কি হবে? আল্লাহ কোনো উপায় নেই, জাহান্নামে যাবো সারা। আল্লাহ কিভাবে যাব? এইভাবে কান্নাকাটি করবেন। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, এর আমল নামাটা আরেকটা টান দাও, আবার মাপ দাও। ফেরেশতার মাধ্যমে, জিনের মাধ্যমে টান দিবেন। আমল নামা দ্বিতীয়বার মাপের সময় ছোট্ট একটা কাগজ আল্লাহ পাক রব্বুল আলামিন নেক পাল্লায় ঢেলে দিবেন। নেক পাল্লায় যখন এই আমলের কাগজ দিয়ে দিবে, লেখাটা দিয়ে দিবে, তখন এই লেখার কারণে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, বদ আমলের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল, আমল যেখানে লেখা থাকে রেজিস্টার, ওইটা কি করা হয়? মাপ দেওয়া হয়। আরো বহুত হাদিস আছে। নম্বর 3, একজন আল্লাহর ওলি বলেন, আসলে আল্লাহ পাক প্রথমে আমল মাপ দিবে। আমল মাপের দ্বারা যদি দেখা যায় বদ আমলের পাল্লা ভারী, নেক আমল হালকা, হে জাহান্নামে চলে যাবে। রহমান রহিম বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমলগুলো যে খাতার মধ্যে লেখা ছিল ওই খাতাটাও মিজানের পাল্লায় উঠাই দাও। এবার যদি পাল্লায় উঠে দেওয়ার পরে রেজিস্টার খাতা নেক পাল্লা ভারী হয়ে যায়, আলহামদুলিল্লাহ জান্নাতে চলে যাবে। কিন্তু কিছু কিছু লোকের রেজিস্টার খাতা উঠে দিলেও বদ পাল্লা, গুনার পাল্লা ভারী থাকবে। আল্লাহ পাক দয়া করবেন, বলবেন, হে ফেরেশতারা, কাজ করো, তার আমলগুলাকে, আমল নামাকে তার ভিতরে ঢুকাই দিয়া স্বয়ং যে ব্যক্তি ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে তাকে সরাসরি তার দেহ সহ তাকে পাল্লার মধ্যে উঠাই দাও। এতেও যদি সে নেক আমল ভারী হয়ে যায়, তাও জান্নাতে চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহর রহমত সেদিন মুমিনের ক্ষেত্রে গজব থেকে অনেক প্রাধান্যতা পাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ বড় দয়ার কাজ করবে সেদিন। এখন পাল্লা মাপ হবে, এই কথা আমার শেষ কথা। সব কথা এখানে বলা সম্ভব না, বললে 2-4 ঘন্টা লাগবে। কোরআন শরীফের এক জায়গায় আছে, ফালা নুকিমু ইয়াউমাল কিয়ামাতি ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা। আল্লাহ পাক কাফেরদের আমলনামা ওজন করবেন না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা ইলা আখিরিহ। আর এই আয়াতে বলে, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক মিজানে পাল্লায় কাফের মুসলমান সব মানুষের আমলনামা মাপ দিবেন। তাহলে আয়াতে আয়াতে তারস সাংঘর্ষিক। এক আয়াতে বলে সবার আমল মাপ দেওয়া হবে, আরেক আয়াতে বলে কাফের আমল মাপ দেওয়া হবে না। তাইলে আসলে ব্যাপারটা কি, সমাধান কি? এই সমাধানটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি।
সমাধান হইল মুমিনের দুই ভাগ হবে, ইমানদার দুই ভাগ, কাফেরেরও দুই ভাগ। ইমানদারের একটা ভাগ হবে যারা আল্লাহর কাছে যখন যাবেন তাদের বদ আমল বলতে, গুনাহ বলতে কিছুই থাকবে না, শুধু নেক আমল নিয়ে যাবে, গুনাহ থাকবে না এক বিন্দুও না। এমন মানুষের মুমিন থাকবে কি থাকবে না? আম্বিয়া কেরামের গুনাহ আছে নাকি বলেন? আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ, সাহাবারাও মাহফুজ, গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করছে। অনেক নেক বান্দা হবে, নেক আমল তওবার দ্বারা সব গুনাহ মাফ করে ফেলছেন, আল্লাহর কাছে গিয়েছেন শুধু নেক আমল নিয়ে। হাদিসে সাবিন নামক একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে, সেখানে আছে আমার রাসূল বলেন আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করছেন ৭০,০০০ আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। কারণ তাদের কোনো গুনাহ নাই, নেক আমল আর নেক আমল, বদ আমল নাই। আমার রাসূল বলেন আল্লাহ আমি আরো বেশি চাই, ৭০,০০০ তো আমার উম্মতের কিছুই না, এত বাড়াই দেন। আমার আল্লাহ বলবেন মা কুল্লে আলফিন সাবউনা আলফান, ৭০,০০০-এর মধ্যে প্রত্যেক হাজারের সঙ্গে আরো ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এতে করে আমি হিসাব করে দেখেছি ৪৯ লক্ষ হয়, ৭০,০০০-এর সাথে প্রতি হাজারে আরো ৭০ করে হইলে ৪৯ লক্ষ। এরপরে মনে হয় আমার রাসূল খুশি না, আল্লাহ দেখবেন নবীজি খুশি হলো না। কারণ এক হাদিসে আছে কিয়ামতের দিন আমার আল্লাহ আমার নবীকে নারাজ করবেন না, সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক ৩ নম্বরে ঘোষণা দিবেন মা কুল্লে ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহ বলবেন ওগো নবী প্রথমে ৭০,০০০ দিলাম, তারপরে প্রত্যেক হাজারের সঙ্গে ৭০ করে করে দিলাম, তাতেও আপনি খুশি না? যান আপনি খুশি হইয়া যান, আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগারও হবে, নেক আমলও আছে, বদামলও আছে, এমন গুনাহগার উম্মতের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি ২ হাত মিলাইয়া এইভাবে আপনার উম্মত ধরে ২ হাতে ধরে হাতে কোষ বানাইয়া জান্নাতে প্রবেশ করব। ১ বার, ২ বার, ৩ বার আমার ৩ কোষে যত কোটি, যত আরব খরব, যত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আসবে সব জান্নাতে যাবে। হাদিস তিরমিজি শরীফ জিলদ নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৪৭। তাহলে মুমিনের একদল বিনা হিসাবে বলেন জান্নাতি। এদের কি মাপজুব হবে আমল? মাপজুব না, লা হিসাবা ওয়ালা আযাব। এরা ছাড়া এই যে ঘটনা বললাম এখন, এরপরে যারা দুনিয়াতে বাকি থেকে যাবে মুমিন গুনাহগার, তাদের ব্যাপারে পাল্লা হবে, পাল্লা বিছানো হবে, আমলনামা মাপ হবে। তাহলে বুঝলাম আমরা নেক আমলের পাল্লা বাড়ি হলে জান্নাতে, গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নামে, সমান সমান হইলে আরামে দিবেন আল্লাহ পাক, সাময়িক পাবে, পরে জান্নাতে দিয়ে দিবেন। যাই হোক, তাহলে মুমিনের ২ দল, এক দলের হিসাব নিকাশ হবে, পাল্লায় আমল মাপ দেওয়া হবে, আরেক দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। গেল কিনা ২ দল? এবার শেষ কথা, কাফেরদেরও ২ দল, এটা বোঝার দরকার আছে। অমুসলিমদের কয় দল? ২ দল। এমন এমন কাফের অমুসলিম যারা দুনিয়াতে বসে কিছু ভালো কাজ করে। অমুসলিমরা ভালো কাজ করে না, আত্মীয়তার বন্ধন অটুট রাখে, অনেকে মেহমানদারি করে, অনেকে টর্নেডো বিপদগ্রস্ত হইলে জাতি সেখানে ওষুধ বন্টন করে।
ক্লিনিক করা যায়, ত্রাণ নিয়ে আগায় আসে, অত সে মুসলমান না, কিন্তু ভালো ভালো কাজ করে কিনা? কাফেরদের একদল হবে যারা দুনিয়াতে কিছু না কিছু ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল মাপ দিবেন। মাপ দিবেন যে এই জন্য না, জান্নাতে যাওয়ার জন্য, প্রশ্নই আসে না, জান্নাতে যাওয়ার জন্য টিকিট লাগবে, টিকিটের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে জান্নাতে যাবে না। মাপ দিবেন কেমনে? কেন? এটা বুঝাবার জন্য। জাহান্নামে তো দেব, কোন জাহান্নামে দেব? কঠিনটা না সহজটা? এই জন্য যাদের ভালো ভালো কাজ আছে কাফের, তাদের আমলনামা মাপিয়া আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবে। অনেক ক্ষেত্রে তাদের আযাব হালকা করবেন। যেমন আবু তালেবের ব্যাপারে হুজুরের চাচা, আযাব হবে হালকা, পায়ের মধ্যে দুটা জুতা জাহান্নামে পরাই দিবেন, বাস। যেমন আবু লাহাব, বুখারী শরীফের হাদিস, হাদিসে মুআল্লাক তালিব, যে সুয়াইবাকে আযাব করছিল বিশ্বনবীর আগমনের খবর শুনিয়া। আর এই জন্য প্রত্যেক সোমবারে জাহান্নামে আবু লাহাবকে ঠান্ডা পানি খাওয়াবে। এটা বুখারীর হাদিস, ঠিক না ঠিক বলে? থাকবে জাহান্নামে, আযাব একটু কম বেশ হবে, কম বেশ করার জন্য আমল মাপ দিবে। এই হলো একদল কাফের। আরেক দল কাফের কারা? যারা দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই। কাফের তো এমনি খারাপ, আল্লাহ মানে না, রসুল মানে না, পরকাল মানে না, নাস্তিক। কিন্তু পাশাপাশি যে সমস্ত অমুসলিম কাফেরেরা 24 ঘন্টা আল্লাহর বিরুদ্ধে কাজ করে, বিশ্বনবীর বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করতে করতে, বক্তব্য দিতে দিতে, ইসলামের বিরুদ্ধে লিখতে লিখতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এমন কাফের এই বাংলা জমিনে আছে না নাই? যারা এই ধরনের কাফের পুরা জীবন হকের বিরুদ্ধে কাজ করছে, এই বেঈমানদেরকে আমার আল্লাহ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের আমলনামা মাপ দেওয়া হবে না, তারা বিনা হিসাবে চিরস্থায়ী কঠিন জাহান্নামে নিক্ষেপ। ঠিক না ঠিক বলেন? দুই দলের মাপজুব হবে না। যারা আল্লাহওয়ালা বিনা হিসাবে জান্নাতে যাবে, যার ব্যাখ্যা একটু আগে দিলাম, মিজানের পাল্লায় উঠাবে না। আর ওই কাফের যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে মাপজুব হবে না। কথা বলছেন? আর দুই দলের পরিমাপ হবে কিনা? আমল পরিমাপ হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আল্লাহ কি বলছেন? ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিবসে বিচারের পাল্লা, সুবিচারের পাল্লা স্থাপন করব। সেই পাল্লাতে ইমাম বুখারী বলেন, মানব জাতির আমাল, কর্ম এবং আকওয়াল, মুখের বাণী সব কিছু পরিমাপ হবে, মাপ দেওয়া হবে। সবার হবে না, দুই দলের হবে, আর দুই দলের হবে না। সুতরাং আমার রাসূল অবশেষে বলেন যে, আবু হুরায়রা থেকে একটা হাদিস শোনাই। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। এখানে কালিমা মানে কালাম, বাক্য। কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা, কালিমা মানে নাহও সরবের কালিমা নয়, এটা হলো কোরআন হাদিসের কালিমা। দুইটা বাক্য হবে। কেমন? হাবিবুন হাবিবাতান ইলা রহমান, রহমানুর রহিমের কাছে এই দুইটা বাক্য অনেক বেশি প্রিয়। প্রিয় বাক্য দুইটা প্রিয়, এর অর্থ বুঝছেন? এর অর্থ হইল এই বাক্য দুইটা যার মুখে থাকবে, যে এগুলা জিকির করবে, আদায় করবে, সে ব্যক্তিটাও আল্লাহর কাছে মাহবুব হয়ে যাবে। আয় মাহবুবুন কাইলুহুমা, কথা বলছে, আল্লাহর কাছে প্রিয়। আদায় করতে বড় সহজ। এগুলা পড়ার জন্য আলেম হইতে হয় না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, তাওরা হাদিস লাগে না,
যে কোনো মুসলমানের জবান দিয়া সহজভাবে আদায় করা, এটা হলো হালকা। আর তালেব ইলমদেরকে বলবো, হালকার অর্থ হইল এই দুইটা বাক্যের ভিতরে হরফে সিদ্ধা আগি দুকা কুতিবাত 8টা শব্দ আছে কঠিন। এই কঠিন শব্দ বা ছাড়া এই দুই বাক্যের মধ্যে নাই, এই জন্য সহজ। আর কিছু হরফ আছে ইস্তেমালা, হরফে মুস্তাআলিয়া, এগুলো কঠিন। এখানে 7টা শব্দ, খুসা জাফতিন কিস, এখানে জোয়া শব্দ ছাড়া আর কোন শব্দ দুই বাক্যের মধ্যে নেই। দুইটা বাক্য জুমলা ইসমিয়া, ফেলিয়া না, ফেলিয়া কঠিন, ইসমিয়া সহজ। এই দুই বাক্যের ভিতরে মুনসারেফ আছে, গারে মুনসারেফ নাই। গারে মুনসারেফ কঠিন, মুনসারেফ সহজ। তাই খাফিফাতানে আলাল লিসান, এটা উলামায়ে কেরামের জন্য, আমাদের সাধারণ লোকের জন্য বিষয় হইল এটা উচ্চারণে সহজ। সহজ কিনা বলেন? করবেন না উচ্চারণ? এখন আমি পড়ব। 2, 3 নম্বর, সাকিলাতানে ফিল মিজান, পাল্লায় ভারী হবে। কেমন ভারী হবে? বদ আমল থাকলেও এটা হালকা হয়ে যাবে। এই কালেমাগুলোর ওজন এত ভারী হবে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি আগ্রহ সৃষ্টি হয় নাই এই কলমা দুটা জানার জন্য? এই জন্য মুবতাদা মুআক্খার, খবরে মুকাদ্দম, খবরকে মুকাদ্দম করা হয়েছে আগে। আমাদের আগ্রহ সৃষ্টি করছেন আমার নবী। এমন দুইটা কলমা আছে আল্লাহর কাছে মাহবুব, সবচেয়ে প্রিয়, সহজ উচ্চারণ, মিজানের পাল্লা অনেক বাড়ি। আমরা জানতে চাই, ওগো নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন সেই কলমাগুলা কি? এবার মুবতাদা মুকাদ্দম, খবরে মুআক্খার। আরে খবরে মুকাদ্দম, মুবতাদা মুআক্খার। মুবতাদা কি? দুইটা কালমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা ছিল বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আমি ছাত্র ভাইদের জন্য বলছি, বুখারী শরীফে মুসনাদ হাদিস, সূত্রওয়ালা হাদিস, সনদওয়ালা হাদিসের সংখ্যা বিশুদ্ধ মতে 7397। কত? তাহলে আমরা যে হাদিসটা পড়লাম, এই হাদিসের সিরিয়াল নম্বর কত? 7397তম, ঠিক না? আর বাব হলো বাবু কাউলিল্লাহি নাজাউল মাওয়াজিন, অনুচ্ছেদ। বুখারী শরীফের মধ্যে বাব কয়টা আছে? বাব অনুচ্ছেদ আছে 3450। বলো, 3450। কিতাব কয়টা? 98টা। বাব কয়টা? 3450। হাদিসের মুসনাদ কয়টা? 7397। এবং সনদ ছাড়া আরো কয়েক ধরনের হাদিস আছে, তালিকাত, মুতাবাত। টোটাল বুখারী শরীফের হাদিস হইল 9082টা। সুবহানাল্লাহ বলেন। কি আপনারা বুঝতে পারছেন? বলতে পারবেন না বুখারীর হাদিস কত আছে? কত? 9082টা। শেষ কথা বলি, এটা শেষ। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা আজ বাংলাদেশের কওমি মাদ্রাসা। আমাদের কওমি মাদ্রাসার ভিতরে যেই মাদ্রাসায় দাওরা হাদিস আছে, বুখারী শরীফ পড়া হয়, আমি শপথ করি বললে ইনশাআল্লাহ হানে হব না, প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটি ছাত্র ওস্তাদজির কাছে বুখারী শরীফের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 9082টি হাদিস, হাদিসে মুসনাদ, হাদিসে মুআল্লাক, হাদিসে মুতাবাত, সব পুঙ্খানু সারা বছর পড়েছে, ব্যাখ্যা সহ পড়েছে। পড়ে আজ তারা শেষ হাদিস শেষ করলো। ঠিক না ঠিক বলেন?
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মিডিয়ার দিকে তাকাইলে আমার কিছু শেখ ভাইরা আছে, শেখ ভাই, কি ভাই, অমুক শেখ, তমুক শেখ, তমুক শেখ, তারা বলে কোরআন মানা যাবে, কোরআন মানব, আর হাদিসের মধ্যে একমাত্র বুখারী আমল করব। যারা বুখারী আমল করবে এই দাবি করে, তো বুখারীতে কি আছে? রবিয়াদান হাত তোলা আছে। বুখারীতে কি আছে? আমিন জোরের কথা আছে। তারা বলে বুখারীতে কি আছে? ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা আছে। এই কয়েকটা মাসলা তারা মুখস্থ করিয়া বুখারী শরীফের 2-3 পৃষ্ঠা তারা অধ্যয়ন করে পরে ছাত্রদেরকে পড়ায় যে 2-3 পৃষ্ঠার ভিতরে একতলাভি মাসলা, চক্রার মাসলা আছে, যাতে আলে হাদিসরা মুসলমানের মসজিদে মসজিদে গিয়া চক্র সৃষ্টি করতে পারে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আমরা কোন হাদিস বুখারীর বাদ দিই নাই, মুসনাদ হাদিস একটাও বাদ দিই নাই, মুআল্লাল হাদিস একটাও বাদ দিই নাই, মুতাবাত হাদিস একটাও বাদ দিই নাই। আমরা পড়াইছি, আমাদের ছাত্ররা ভালো করে পড়েছে। এমন করে পড়ার পরেও আমরা নবীরা সত্যিকার অর্থে বুখারী মানার দাবি করতে পারি। যারা 3 পৃষ্ঠা পড়ে তারা বুখারী মানার দাবি করতে কখনো পারে না। তাই বুখারী পড়ি, বুখারী পড়াই, বুখারী মানিয়া হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাবের কোন মাসলা বুখারীর সঙ্গে দ্বিমত নাই। সুবহানাল্লাহ। আমি মনে করি এই পর্যন্ত কয়েকটি জরুরি কথা তালাবায়ে আজিজকে সামনে লইয়া আপনাদেরকে সামনে বললাম। এমন কথা বলি না যে আপনারা মোটেও বুঝবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারাও আজকে বলতে পারবেন, আল্লাহ, কোন আমল নিয়ে আসতে পারি নাই। শহীদি মসজিদের চত্বরে জামিয়া আমদাদিয়ায় 2021 সাল আসরের পূর্বে আমরা আপনার মাহবুব নবীর হাদিস, বিশুদ্ধ হাদিস সহিহ বুখারী, খতমে বুখারীর মধ্যে অংশগ্রহণ করেছিলাম। সেখানে হুজুররা হাদিস পড়াইছে, আমরাও এক হাদিসের জন্য ছাত্র হয়ে গেছিলাম। আল্লাহ এই আমলের বদৌলতে বরকতে আমাদের গুনাহ মাফ করে দেন, হয়তো এটা না যাদের উসিলা হয়ে যাবে। বাস, আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমাদের ছাত্র ভাইরা যারা আজ বুখারী শেষ করতেছে, শেষ করে ফেলছে, তারা একটা সনদ চাইছে, ইজাজতনামা। আসলে এই জামিয়াতে যত বুজুর্গরা আছেন, আমার মতো অদমের ইজাজত দেওয়া এটা মানায় না। তবে আমার একটা ঐতিহাসিক সনদ আছে। সেই সনদটা হলো মদিনা মুনাওয়ারায় আমি জামিয়া ইসলামিয়াতে পড়াশোনা করতাম। আমি দারুল উলুম করাচিতে ফারেগ হইয়া ফতোয়া পড়িয়া জামিয়াতুল ইমামে আমি 5 বছর পড়াশোনা করছি। মদিনায় ছিলাম 4 বছর। রওজা পাকের পিছনে যেটা সুফা, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে হাদিস পড়তেন। জানেন না আপনারা, উঁচু একটা জায়গা আছে, এটা হলো সুফা। একদিন আসরের পর আল্লামা জাস্টিস মুফতি মুহাদ্দিস শেখুল ইসলাম তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি সেখানে বসছিলেন। আর আমরা 5 জন গিয়া হুজুরকে বললাম, হুজুর, আমরা আজকে আপনার কাছে হাদিস পড়বো এই পবিত্র জায়গায় যেখানে আবু হুরায়রার মতো সাহাবারা হাদিস পড়ছে, আপনি ইজাজত দিবেন? আমি বলছি, কয় আমার সময় নাই, তেলাওয়াত করব।
পিছনে শেখ মোহাম্মদ আওয়ামা হাফেজাহুল্লাহ তাআলা, বর্তমান দুনিয়ার বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ আওয়ামা, তিনি আসছেন হযরত দেখা করার জন্য। দেখলাম তিনিও বললেন, হযরত आज हमें हदीस की इजाजत मिल जाए तो बहुत अच्छा है। আমরা পাকিস্তানি ছিল 3 জন, আমি একজন 4 জন, শেখ মোহাম্মদ আওয়ামা ছিলেন 5 জন। সেই সুফার মধ্যে বসে শেখ আওয়ামা হাফিজাহুল্লাহ অনুরোধ করার কারণে আল্লামা তৌফিক উসমানী সাহেব দরখাস্ত মঞ্জুর করেছেন। সেইখানে বসিয়া বুখারী শরীফ পাঠ করিয়া আমাদেরকে ইজাজত দিয়েছেন। এমন এক সনদ, যেই সনদটা বর্তমান যুগে অনেক উঁচু সনদ। সেই সনদটা আমি বলতেছি। আমি সুফার মধ্যে বসিয়া 84 সাল হাদিস পড়েছি আল্লামা কাজী আল মুহাদ্দিস আল নাকিদ আল মুফতি মোহাম্মদ তকি উসমানীর কাছে। হযরত তকি উসমানী হাদিস পড়েছেন, ওনার উস্তাদ শেখ মোহাম্মদ হাসান মোহাম্মদ আল মুসাব ওনার কাছে। তিনি বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস পড়েছেন। ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি রাহিমাহুল্লাহর কাছে। কাত্তানি হাদিস পড়েছেন। ওনার উস্তাদ আবুল আব্বাস আহমদ ইবনে আহমদ আল ফাসি আল বুনানি রাহিমাহুল্লাহর কাছে। এই মোহাম্মদ ইবনে আহমদ আবুল আব্বাস তিনি বুখারী সহ বিভিন্ন হাদিস পড়ছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ, শাহ আব্দুল গনি পর্যন্ত 4 ওয়াস্তায় আমার সনদ পৌঁছে যায়। আর শাহ আব্দুল গনি কার কাছে? শাহ ইসাক সাহেবের কাছে। শাহ ইসাক সাহেব শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ, শাহ ওলিউল্লাহ শাহ আবু তাহের কুর্দি, আবু তাহের কুর্দি ইব্রাহিমি কুর্দি, উনি আহমদুল কুশাসি, উনি আব্দুল কুদ্দুস শান্নাবি, উনি জাকারিয়া ইবনে ইয়াহিয়া আল আনসারি, তিনি হুসাইন আল জুবাইদি, তিনি ইব্রাহিম তানুখি, তিনি ইবনে হাজার আসকালানি কার কাছে? ইব্রাহিম তানুখি থেকে। ইব্রাহিম তানুখি কার থেকে হাদিস পড়ছেন? আবু তালেব আল হাজ্জাজ থেকে। আবু তালেব আল হাজ্জাজ কার থেকে? মোহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইন আল জুবাইদি থেকে। তিনি কার থেকে? আব্দুল আউয়াল ঈসা হেরাপুরি থেকে। ঈসা হেরাপুরি কার থেকে? আব্দুর রহমান দাউদি থেকে। তিনি কার থেকে? ইউসুফ ইবনে ইউসুফ ইবনে মাতার আর সালেহ আর ফেরাপুরি থেকে। ইমাম ফেরাপুরি হাদিস পড়ছেন ইমামে বুখারী থেকে। ইমাম বুখারী হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ ইবনে আসকার থেকে। আসকার হাদিস পড়ছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে হুজাইল থেকে। তিনি হাদিস পড়ছেন আবু জুরা থেকে। আবু জুরা হাদিস পড়ছেন আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা হাদিস পড়ছেন রাসূলুল্লাহ থেকে। রাসূলুল্লাহ ওই পাইছেন আল্লাহ থেকে। আমি আমার এই সনদ অনুযায়ী আজকের জামিয়ার কৃতি সন্তান তালাবায়ে দাওরা হাদিসের সবাইকে আমি ইজাজত দিলাম। দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। অনেক ওলামায়ে কেরাম যারা ইজাজত চাচ্ছেন, পড়াইতেছেন, মুদাররিস, আমাদের বুজুর্গদের সাথে তাল্লুক, আমি তাদেরকে ইজাজত দিলাম। সবাই দোয়া করেন। অনেক লোকরা আজকে দোয়া চাইছেন, বুজুর্গরা চলে গেছেন, আমি দোয়াটা না করি। আল্লাহ আদার নতুন সাহুজুর বলতেছেন, ওনার বাগানে অসুস্থ, দোয়া চাইছেন। আবার অনেক লম্বা ফেরেস্ত আছে, লম্বা অনেক আছে। বলেন যারা দোয়া চাইছে তাদের ব্যাপারে আমার আল্লাহ জানেন কিনা? আল্লাহ আলিমুল গায়ব তো নাকি? অতএব আল্লাহ পাক সবাই জানেন, আলিমুম বিযাতিস সুদূর।
এত মানুষের নাম বলবো না, যারা যারা এই পর্যন্ত হযরত মতন সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, অন্যান্য শিক্ষকদের কাছে দোয়া চেয়েছেন আজকে খতম বুখারী উপলক্ষে, সবাইকে নিয়ত করিয়া দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. يا الله يا رحمن يا رحيم يا كريم يا ستار يا غفار يا أرحم الراحمين. يا الله يا الله আজকে জামে এমদাদিয়া কিশোরগঞ্জের এই পবিত্র জায়গায় ঐতিহাসিক মসজিদের সামনে আল্লাহ আমরা খাতাকার, আমরা গুনাহগার, সিয়াকার, গুনার বোঝা নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইছি খতমে বুখারী উপলক্ষে। আল্লাহ আল্লাহ আপনার ওলিরা বলছেন খতমে বুখারীর পরে দোয়া কবুল হয়, এই আশায় আমরা হাত উঠাইছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেন, সগীরা গুনাহ মাফ করে দেন, জাহিরি গুনাহ মাফ করে দেন, বাতিনি গুনাহ মাফ করে দেন, রাতের গুনাহ দিনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি গফফার, আপনি গফুর, আপনি মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আল্লাহ আমরা আমাদের রব আর তো কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ আল্লাহ এমন এক জায়গায় বসেছি আল্লাহ, আল্লাহর ওলিদের পায়ের কদমের বিচরণে এই জায়গা ধন্য হয়েছিল। আল্লাহ আল্লাহ আল্লামা আতহার আলীর পবিত্র জায়গা, আল্লাহ আতহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহর এই জায়গা, আল্লাহ আল্লাহ মুফাসসিরে কোরআন এই জামিয়ার শেখুল হাদিস শামসুদ্দিন হুজুরের মুবারক জায়গা। আল্লাহ ইয়া আল্লাহ হাজার হাজার আউলিয়ার জায়গা, আল্লাহ এই জায়গাতে বসে আমরা হাত উঠাইছি। আল্লাহ খতমে বুখারী উপলক্ষে হাত উঠাইছি। আল্লাহ আমাদের নেক তামান্না গুলো পূরণ করে দেন, মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ যারা যারা যে মকসুদে দোয়া চাইছেন আল্লাহ সকলের জায়েজ মাকাসিদ পূরণ করে দেন। আল্লাহ জায়েজ মকসুদ হাজত পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যত লোক রোগী আছেন আল্লাহ সবাইকে সেবা দান করেন। আল্লাহ সেবা দান করেন। আল্লাহ সেবা দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দেন। আল্লাহ আল্লাহ সরকারকে দেশ জাতি ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করেন, ইসলামকে হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, মাদারেসকে হেফাজত করেন, উলামায়ে কেরামকে হেফাজত করেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে আজকে যারা ধারে হয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ তারা পাস করে তারা ওস্তাদের থেকে চলে যাবেন বিদায় নিয়ে, দ্বীনের আলো নিয়ে বিশ্বের মুসলমানদের কাছে গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ইয়া আল্লাহ ঈমানের কথা শোনাবেন, দ্বীনের কথা শোনাবেন। আল্লাহ মানুষ তো আমাদেরকে ভুল বুঝে, আলেমদের ইজ্জত বুঝে না, ছাত্রদের সম্মান বুঝে না, মানুষ আমাকে গালি দেয়, হুমকি দেয়। আল্লাহ আল্লাহ আপনি কাবিল হয়ে যান, আপনি আলেমদেরকে হেফাজত করেন। আল্লাহ এই আমাদের আজিজ তালাবাদেরকে হেফাজত করেন, সমস্ত ফিতন শুরু থেকে হেফাজত করেন, জাতিকে সহি বুঝদান করেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইতিমধ্যে আমাদের মুরব্বী আমাদের শাহ সাহেব চলে গেছেন, এরপরে
এই মসজিদের মুফাসসির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে স্পন্দন হযরত মুহাদ্দিস সাহেব চলে গেলেন। আল্লাহ এর আগে আমাদের বুজুর্গরা চলে গেলেন। আল্লাহ আমাদের মাথার উপরে আর ছায়া নাই, একজনের পরে একজন মুরব্বী বিদায় হয়ে গেছে। আল্লাহ যারা আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। আল্লাহ আমাদের শিববির আহমদ সাহেব রশিদ সাহেব যিনি বর্তমান জিম্মাদার, আল্লাহ বড়রা চলে গেছেন, এনাদেরকে আপনি বড় করে দেন আল্লাহ। পুরা দেশ জাতির নেতৃত্ব দেওয়ার ইমানি আন্দোলনে তাকে তৌফিক দেন আল্লাহ। আমাদের সবাইকে কাজ করার তৌফিক দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ যত মুহাদ্দিসিনের ওয়াস্তায় হাদিস পড়েছি আল্লাহ, সকল বুজুর্গের দিনের রূহানি ফিউজ আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ এই বাচ্চাগুলোকে আপনি আলেমে রব্বানি বানাই দেন আল্লাহ, দাইয়ে রব্বানি বানাই দেন আল্লাহ, মুজাহিদে আজম বানাই দেন আল্লাহ, ইসলামের তারক বাহক, তাওহীদের তারক বাহক বানাই দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই বাংলাদেশে ইসলাম ইমানের বাণী নিয়ে মানব জাতির কাছে ধরে ধরে যাওয়ার জন্য আমাদের যুবকদেরকে তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকাবাসীকে, সর্বস্তরের মুসলমানদেরকে আমার নবীর সুন্নত গ্রহণ করার তৌফিক দান করেন, ঈমানে কামেল নসিব করেন আল্লাহ। আল্লাহ আপনার মহব্বত আমার দিলের মধ্যে হালকা করে দেন আল্লাহ। আপনার মা ও নবীর মহব্বত ঢেলে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বুখারী শরীফের মতো কিতাব বদরি সাহাবীদের নাম এখানে উল্লেখ আছে, তাদের উসিলায় হাজার হাজার বার আপনার মা ও নবীর উপরে দরুদ পাঠ করা হয়েছে, এটার উসিলায় আল্লাহ আপনার মা ও নবীর হাদিসের উসিলায় আমরা যত দোয়া করলাম আল্লাহ আমাদের সব দোয়াগুলো কবুল করেন আল্লাহ। ইতিমধ্যে আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, সমস্ত কবরবাসীকে তাদের কবর আযাব মাফ করে দেন আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ ইসলামকে নিয়ে একদল আজকে তামাশা করতেছে আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েত কবলে না থাকলে আল্লাহ তাদেরকে আপনার কুদরতের ফয়সালা করে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, এই মসজিদকে, এই জামিয়াকে দ্বীনের সেন্টার বানাই দেন আল্লাহ। প্রত্যেকটি মানুষকে দ্বীন পাওয়ার জন্য এই জামিয়াকে কবুল করেন, আরো যত জামিয়া আছে সবগুলোকে কবুল করেন আল্লাহ। আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। এই আল্লাহ মৃত্যুর আগে আগে আজকে যারা হাত উঠাইছেন আল্লাহ, আমাদের প্রত্যেককে বায়তুল্লাহ শরীফের তাওয়াফ নসিব করেন, রওজা বাগে সরাসরি সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রাহে মেরা মাসকান হওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, दिखाते या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। वो सल्लल्लाहु ताला अला खैर खल्क़ि मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम बिजुदी सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन बिरहमतिका या अरहमर राहिमीन।